जय राधा माधव कुंज विहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन जामुन तीर वनचारी जिंद बिहारी जामुन तीर जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ
चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पताका स्वामिने नामिने। नमो आचार्यपादाय नित्याय कृपा प्रदायिने गुरुकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে জেরান করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। हरि ओम तत्सत। जय चैतन्य भागवत की जय, वृंदावन दास ठाकुर की, श्रील प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, गौर ब्रह्मानंदे। तो সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামটের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজকেও চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর কিছু অপূর্ব লীলা অধ্যয়ন করে বোধগম্য করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব মহাপ্রভুর নীলাচল অভিমুখে যাত্রা। আপনারা সকলেই এই লীলা শ্রবণ করেছেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈতাচার্যের বাড়িতে এসেছিলেন, সেখানে প্রসাদ পেয়েছেন। নিতাই কিভাবে রেগে গিয়ে খাবার ছড়িয়েছিল, অদ্বৈতাচার্যের গোটা গায়ে নিতাইয়ের উচ্ছিষ্ট লেগেছিল। এখন এইসব ঘটে যাওয়ার পর এবার মহাপ্রভু তার মায়ের আদেশ অনুযায়ী, মায়ের আদেশ নিয়ে তিনি নীলাচলের অভিমুখে যাত্রা করছেন। তিনি কোন কোন পথ দিয়ে গিয়ে কিভাবে পুরীতে পৌঁছালেন আমরা চেষ্টা করব যতটা পারা যায় আলোচনা করার। জয় জয় গৌরচন্দ্র জয় সর্বপ্রাণ, জয় দৃষ্ট ভয়ঙ্কর জয় সৃষ্ট স্থান, জয় শেষ রমাজ ভবের ঈশ্বর, জয় কৃপা সিন্ধু দীন বন্দনা শিব, ভক্ত গোষ্ঠী শহীদ গৌরাঙ্গ জয় জয়, কৃপা কর প্রভু যেন তেহা মন রহ। হেনমতে শ্রী গৌর সুন্দর শান্তিপুরে করিলা অশেষ রঙ্গ অদ্বৈতের ঘরে, বহুবিধ আপন রহস্য কথা রঙ্গে, সূত্রে রাত্রি গঙ্গাইলা ভক্তগণ সঙ্গে, পোহাইলা নিশা প্রভু নিজ করিক নিজ কৃত্য, বসিলেন চতুর্দিকে বেরিস বৃত্ত। প্রভু বলে আমি চলিলাম নীলাচলে, কিছু দুঃখ না ভাবিও তোমরা সকলে, নীলাচল চন্দ্র দেখি আমি পুনর্বার, আসিয়া হইব সঙ্গী তোমার সভাকার, সবে গিয়া সুখে গৃহে করহ কীর্তন, জন্ম জন্ম তুমি সব আমারও জীবন। মহাপ্রভু এই দিনে খুব ভোরবেলা ঘুম থেকে উঠলেন
এবং পাদ্যকৃত্য সেরে, স্নান বাথরুম ইত্যাদি সেরে তিনি ভক্তদের নিয়ে গোল করে বসলেন আর বললেন সবাইকে, আমি নীলাচল আজকের দিনেই যাত্রা করব, তোমরা কোনো মনে দুঃখ করো না, আমি সেখানে গিয়ে নীলাচল চন্দ্রকে দর্শন করব। আমাদের এখানে রয়েছে মায়াপুর চন্দ্র আর ওখানে রয়েছে নীলাচল চন্দ্র, তাকে দর্শন করব করে আবার আমি তোমাদের সঙ্গী হব, তোমাদের কাছে আসব, এই বললেন। তখন ভক্তগণ তারা বলে উঠল, ভক্তগণ বলে, প্রভু যে তোমার ইচ্ছা, কার শক্তি তাহা করি বারে পাছে মিছা, তথাপি হইয়াছে দুর্ঘট সময়, সে রাজ্যে এখন কেহ পথ নাহি বয়, দুই রাজ্যে হইয়াছে অত্যন্ত বিবাদ, মহাদস্যু স্থানে স্থানে পরম প্রমাদ। তখন ভক্তরা বলে উঠল, আরে প্রভু, আপনি যে নীলাচলে যাবেন বলে স্থির করেছেন, আপনি কি জানেন সে নীলাচলে যে রাস্তা দিয়ে যাওয়া হয় সেই রাস্তায় এখন বড় বিপদ, সেখানে প্রচুর দস্যু তস্করের ভয় আছে, তারা রাস্তার ধারে বেঁধে ধরে মারধর করে সব কেড়ে নিচ্ছে। এই নিয়ে উড়িষ্যার সঙ্গে বাংলার একটা বিবাদ চলছে, যেমন এখন চলছে। তো এরকম ঘটনা চলছে। যাবৎ উৎপাত নাহি উপশম হয়, তাবৎ বিশ্রাম করো যদি চিত্তে লয়। তার থেকে বরঞ্চ তুমি রেস্ট করো। কতদিন রেস্ট করো? যতদিন পর্যন্ত না ওদের এই ঝামেলাগুলো মেটে। প্রভু বলে যে সেখানে উৎপাত না হয়, অবশ্য চলিব মই কহিন নিশ্চয়। এদিকের মাথায় যে চেপে যে যাবই, যা উৎপাত যা ঝামেলা হচ্ছে হোক, আমি যাবই, কোনো কথা নাই। বুঝিলেন অদ্বৈত প্রভুর চিত্তবৃত্ত, চলিলেন নীলাচলে না হইয়া নিবৃত। জোর হস্তে সত্য কথা লাগিলা কহিতে, কে পারে তোমার পথ বিরোধ করিতে। অদ্বৈতাচার্য যখন জোরাত করে বললেন, প্রভু তোমার বিরোধ করতে পারে এই জগতে এমন কে আছে? যত বিঘ্ন আছে সর্ব কিঙ্কর তোমার, তোমারে করিতে বিঘ্ন শক্তি আছে কার। যত বাধা বিঘ্ন আছে, যত বিপদ আছে, তারা সবাই কিন্তু তোমার চাকর। তাহলে রাস্তার ধারে যে বাধা বিঘ্ন এত ঝামেলা আছে, তারা তো সবাই তোমার চাকর, তারা কি তোমাকে কোনো বিঘ্ন করতে পারে, সমস্যা করতে পারে? যখনে করিয়াছ চিত্ত নীলাচলে, তখন চলিব প্রভু মহাকুত হলে। তো তুমি যখন চিন্তা করেছো যে তুমি নীলাচলে যাবেই, তাহলে আর কিছু করার নেই, তুমি যাবে। শুনিয়া দ্বৈত বাক্য প্রভু সুখী হইলা, পরম সন্তোষে হরি বলিতে লাগিলা। সেইখানে মহাপ্রভু মত্ত সিংহ গতি, চলিলেন শুভ করি নীলাচলপতি। ধাইয়া চলিল পাছে সব ভক্তগণ, কেহ নাহি পারে সম্পর্বিত বন্ধন। মহাপ্রভু বলল, ঠিক আছে তোমরা বুঝে গেছো, তাহলে চললাম নীলাচল। বলে সঙ্গে সঙ্গে মত্ত হস্তির মতো একদম বড় বড় চিয়া পেলে, লম্বা লম্বা পায়ে তিনি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলেন। যেহেতু তিনি হাঁটা লাগিয়েছেন, পেছন পেছন ভক্তরা ছুটছে, মহাপ্রভু পেছন পেছন বলছে, কেউ নিজের কান্না ধরে রাখতে পারছে না। কত দূর গিয়া প্রভু শ্রী গৌর সুন্দর, সভা প্রবোধনে বলি মধুর উত্তর। কিছু দূর গিয়ে গৌরহরি ফিরে তাকালেন আর সবার জন্য একটা সান্ত্বনা বাক্য বললেন। কি বললেন? চিত্তে কেহ কোনো কিছু না ভাবিও ব্যথা, তোমার সভা আমি নাহি ছাড়িব সর্বথা। কৃষ্ণ নাম লহ সবে বসি গিয়া ঘরে, আমিও আসিব দিনেও কত কবিতরে। তিনি বললেন, কাউকে মনে ব্যথা পাওয়ার দরকার নেই, তোমরা বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে সবাই এক কাছে বসে একসাথে হরিনাম করো, আমি একদিন আবার তোমাদের কাছে ফিরে আসবো। এত বলি মহাপ্রভু সর্ব বৈষ্ণবের, প্রত্যেকে প্রত্যেকে ধরি আলিঙ্গন করে। সবাইকে আলিঙ্গন দিল। প্রভুর নয়ন জলে সর্বভক্তগণ,
সিঞ্চিত হইয়া অঙ্গ করেন ক্রন্দন। এই মতো নানা রূপে সভাপ্রভ দিয়া চলিলেন প্রভু দক্ষিণাভিমুখ হইয়া। কান্দিয়া কান্দিয়া প্রেমে সব ভক্তগণ উঠোনে পড়েন পৃথিবীতে অনুক্ষণ। সবাই কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে, এত কান্না আসছে তাদের। মহাপ্রভু চলে যাচ্ছেন। কেমন বলছে, যেন গোপীগণ কৃষ্ণ মথুরা চলিলে ডুবিলেন মহাশোকে সমুদ্রের জলে। যেমন গোপীরা যখন কৃষ্ণকে অক্রূর মথুরা নিয়ে যাচ্ছিল, গোপীরা কি করেছিল? কাঁদতে কাঁদতে রাস্তায় শুয়ে পড়েছিল। অক্রূরকে বলেছিল, তুমি যদি কৃষ্ণকে নিয়ে যাও তাহলে আমাদের ডেড বডির উপর দিয়ে নিয়ে যেতে হবে, এই কথা বলেছিল। তো সেই জন্য সবাই কাঁদছে। যে রূপে রহিল তাহা সবারও জীবন, সেই মতো বিরহে রহিলা ভক্তগণ। দৈবে সেই প্রভু ভক্তগণে সেই সব উপমাও সেই শেষে সেই সে অনুভব। জীবন মরণ কৃষ্ণ ইচ্ছায় সে হয়, বিষ বা অমৃত ভক্ষিলে কিছু নয়। অর্থাৎ জীবনে বাঁচা মরাটা কারা দেয়? ভগবানের হাতে। তুমি বিষি খাও আর অমৃত খাও। অনেক আছে না বিষ খেয়েও বেঁচে গেছে, আবার অনেক আছে দুর্মার বিষ খেয়েও মরে গেছে। তো বাঁচা মরা সব ভগবানের হাতে। সেখানে তিনি বলছেন তখন, যে মতে যাহারে কৃষ্ণ চন্দ্র রাখে মারে, তাহা বই আর কেহ করিতে না পারে। হেন মতে শ্রী গৌর সুন্দর লীলা চলে, আসিলেন চলিয়া আপন কুতূহলে। নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে চারটে আনন্দ ছিল, যার জন্য মহাপ্রভু লীলাচলে গিয়ে এত আনন্দ পেয়েছিল। চারটে আনন্দ কে কে? এক নাম্বার নিত্যানন্দ আনন্দ, আর ছিল কে? গোবিন্দানন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ। চারটে আনন্দ ছিল, তাই মহাপ্রভুর এত আনন্দ। এছাড়া ছিল গদাধর মুকুন্দ। পথে প্রভু পরীক্ষা করে সবার প্রতি, কি সম্বল আছে বলো কাহার সম্মতি। প্রভু রাস্তায় যেতে যেতে চারজনকে জিজ্ঞেস করছে, এদের সবাইকে জিজ্ঞেস করছে যারা প্রভুর সঙ্গে যাচ্ছে, 4-6 জন। তোমাদের কাছে কার কাছে কত কি আছে বলো। কে ক টাকা নিয়ে বেরিয়েছ? মহাপ্রভু জিজ্ঞেস করছে, কে ক টাকা নিয়ে বলেছে? কে বা কি দিয়েছে কার পথের সম্বল, নিষ্কম্পটে মোর স্থানে কহত সকল। বলো কে পথে ক টাকা নিয়ে বেরিয়েছ? নিষ্কম্পটে, আর কোনো কিছু লুকানো চলবে না, আমার কাছে একদম পরিষ্কার করে বলো। সবে বলে প্রভু বিনা আজ্ঞায় তোমার, কার দ্রব্য লইতে বা শক্তি আছে কার। সবাই বলে প্রভু তোমার পারমিশন ছাড়া আমরা কিছু নিয়ে আসবো, আমাদের কি সে শক্তি আছে? তুমি কি আসতে রাখবে আমাদের? শুনিয়া ঠাকুর বড় সন্তোষ হইলা, শেষে সেই লক্ষ্যে তত্ত্ব কহিতে লাগিলা। এই শুনে মহাপ্রভু মনে মনে খুব খুশি হলেন। খুশি হয়ে সেই তত্ত্ব কহিতে লাগলেন। প্রভু বলে কাহার যে কিছু না লইলা, ইহাতে আমার বড় সন্তোষ করিলা। ভক্তব্য অদৃষ্টে থাকে যে দিনে লিখন, অরণ্যে আসিলে অবশ্য তখন। মহাপ্রভু হচ্ছে কারোর কপালে যে খাবারটা যদি লেখা থাকে, সে যদি জঙ্গলেও যায় সেখানেও সেটা পেয়ে যায়। মোবাইল আছে ওদের ডাল গালে, সরিয়ে রাখেন একটু। প্রভু জানে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হও তবু উপবাস তাহার। ভগবান যদি কারোর কপালে এই দিনে আহার নাই লিখে দিয়েছে, আজকে এর খাবার নাই, তাহলে সে যদি রাজার ছেলেও হয় তার সেদিনে খাবার জুটে না। মহাপ্রভু এই কথা বলছেন। থাকিলেও খাইতে না পারে আজ্ঞা বিনে, অকস্মাৎ কলহ করয়ে কারো শোনে। ক্রোধ করি বলে মুই না খাইমু ভাত, দিব্য করি রহে নিজ শিরে দিয়ে হাত। এরকম অবস্থা হয়, সামনে ভাতের থালা ধরে দিয়েছে, দুম করে গেছে মাথাটা গরম হয়ে, কেন বেগুন পোড়া নাই? শীতকাল, কেন বেগুন পোড়া নাই? যা ভাত খাও যা। সেটা মহাপ্রভু বলছেন থাকিলেও খাইতে না পারে আজ্ঞা বিনে, তার আজ্ঞা না হলে
কারুর মুখে ভাত পর্যন্ত উঠে না। ক্রোধ করি বলে মুই না খাইমু ভাত। অকস্মাৎ কলহ করে কারোর সঙ্গে, দুম করে ঝগড়া লেগে যায় কারোর সঙ্গে, দিয়ে বলে, রেগে গিয়ে বলে আমি ভাত খাবো না। দিব্য করি রহে নিজের শিরে দিয়ে হাত, তার বাপের সাথে আমাকে ভাত খাওয়াতি। ঝগড়া লেগে এরকম আছে, লোকজন আছে না? খাওয়াই না আমরা। প্রভুর জন্য এত ভালো শরবত হচ্ছে আর আমাদের জন্য ঝঞ্ঝল। রাগ হচ্ছে কেউ? মাথায় রাখতে হবে বাবা, কিছু করার নাই। অথবা সকল দ্রব্য হইলে বিদ্যমান, আশ্চর্যিতে দেহে জ্বর হইল অধিষ্ঠান। অথবা খাবার এসে জুটে গেল আর শরীরে জ্বর এসে গেল, ঠক ঠক করে কাঁপছে, খাবে কি, ঝাঁঝে মরে যাবে। জ্বর বেদনায় কোথা থাকিল ভক্ষণ, অতএব ঈশ্বরের ইচ্ছা সবই সে কারণ। ভগবান যদি চায় তুমি খেতে পারো, আর এই খাওয়া নিয়ে আমরা কত কি করি। ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের ইচ্ছা তাকে মিলিবা সর্বত্র। এই জগতে ভগবান প্রত্যেকের জন্য খাবার লিখে গেছে। তুমি সারা জীবনে 100 কিলো চালের ভাত খাবে, তোমাকে জীবন দিলাম 50 বছর। আগেকালকার যারা মোবাইল ব্যবহার করছে মনে আছে, 350 টাকা রিচার্জ 1 মাসের জন্য। তুমি যদি একদিনই 350 টাকার কথা বলে ফেললে, আর বাকি 29 দিন ঘোরার ডিম, আর কিছু পাবে না। সে 30 দিন পরে আবার রিচার্জ হলে তো কথা বলতে পারবে। ছিল না কি মোবাইল রিচার্জ? তো ভগবান সবাইকে যখনই জন্ম দেন, সে সারা কতদিন বাঁচবে তার আয়ু লেখা থাকে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, আর কি থাকে সে কতটা খাবে। এই জন্য গুরু মহারাজ বলে, বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। যদি বেশি দিন খেতে চাস তাহলে কম করে খা, আর যদি কম দিন খেতে চাস তাহলে বেশি করে খা। এই জন্য এখানে তিনি বলছেন, আপনে ঈশ্বর সর্বজনের শিখায়, ইহাতে বিশ্বাস যার সেই সুখ পায়। স্বয়ং ভগবান নিজেই শিক্ষা সবাইকে দিচ্ছে। মহাপ্রভুকে ভগবান সবাইকে শিখাচ্ছেন, আর যিনি তার সেই শিক্ষা নেন তিনি সর্বসুখ পান। যেইতে মতে কেনে কোটি কোটি প্রযত্ন না করে, ঈশ্বরের ইচ্ছা হইলে সে ফল ধরে। যে প্রয়োজনের থেকে বেশি প্রযত্ন করার দরকার নেই, যে কোনো জিনিস পাওয়ার জন্য তো লালায়িত হওয়ার দরকার নেই। কেন না, ঈশ্বরের ইচ্ছা থাকলে অটোমেটিক্যালি ধরে। দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনার বাড়িতে আপনি আম গাছ লাগিয়েছেন, কত যত্ন করছেন, কুলেলে স্প্রে করছেন, গোড়ায় লগিয়ে দিচ্ছেন, জল দিচ্ছেন। রাস্তার ধারে আম গাছগুলো দেখেন তো, কে স্প্রে করছে, কে জল দিচ্ছে? একদম থোপা থোপা আম ঝুলছে, জ্বলে না? এরকম হয় কিনা? ওখানে কে দেয়? কেউ কি দেয় না? ভগবানের ইচ্ছা সব হয়, ভগবানের ইচ্ছা সব হয়। হেন মতে প্রভু তত্ত্ব কহিতে কহিতে উত্তরিলা আসি আসি আটি সারা নগরেতে। এই একটা ভালো জায়গা, আটি সারা নগর। সেই আটি সারা গ্রামে মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্ত নাম। রহিলেন আসি প্রভু তাহার আলয়ে, কি কহিব আর তার ভাগ্য সমুচ্চয়ে। অনন্ত পণ্ডিত অতি পরম উদার, পাইয়া পরমানন্দ বাহ্য নাইয়ার। বৈকুণ্ঠের প্রতি আসি অতিথি হইলা, সন্তোষে ভিক্ষার সহ্য করিতে লাগিলা। সর্বগণ ও সহপ্রভু করিলেন ভিক্ষা, সন্ন্যাসীরে ভিক্ষা ধর্ম করায়ন শিক্ষা। মহাপ্রভু কি করলেন? সন্ন্যাসীর যেমন আচরণ করা উচিত সে আচরণ করলেন, ভিক্ষা করে গ্রহণ, সেখানে প্রসাদ গ্রহণ করলেন। সর্বরাত্রি কৃষ্ণ কথা কীর্তন প্রসঙ্গে, আছিলেন অনন্ত পণ্ডিত গৃহতে রঙ্গে। গ্রামের লোককে খবর হয়ে গেল আজকে মহাপ্রভু এসছে, এখানে আজকে ক্লাস হবে। মহাপ্রভু কৃষ্ণ কথা বললেন, আর সেই গ্রামের সবাই কৃষ্ণ কথা শুনে সবাই ভক্ত পরিণত হলেন। চিন্তা করেন, সেই দলে যদি আমরা ঢুকে যেতাম আমরা যা করে, কি লাভটাই না হতো। শুভ দৃষ্টি অনন্ত পণ্ডিত প্রতি করি, প্রভাতে চলিলা প্রভু বলিল হরি হরি। ভোরবেলা উঠে বললো হরি বল, চললাম। দেখি সর্বতা তাহা তাপহর শ্রীচন্দ্র বদন, হরি বলি সর্বলোকে ডাকে অনুক্ষণ। যোগীন্দ্র হৃদয় অতি দুর্লভ চরণ, হেন প্রভু চলি যায় দেখে সর্বজন। এই যেই মতো প্রভু জন্ম ভিড় কুলে কুলে,
আইলেন ছত্রভাগ মহাকুত হলে। সেই ছত্রভোগে গঙ্গা হই শতমুখী, বইতে আছেন সর্বজন করি সুখী। জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে, অম্বুলিঙ্গ ঘাট কহি বলে সর্বজনে। অম্বুলিঙ্গ শঙ্কর হইয়া যে নিমিত্ত, সেই কথা কই শুনো হইয়া এক চিত্ত। অর্থাৎ মহাপ্রভু চলতে চলতে গঙ্গার পাড়ে চলতে চলতে, যেখানে গঙ্গা শতধারায় প্রবাহিত হচ্ছে, 24% চলে গেছে, বুঝতে পেরেছেন? সেখান থেকে অম্বুলিঙ্গ ঘাট রয়েছে, যেখানে শিব বিরাজমান। এবার শিব কেন এখানে বিরাজমান তার কথা বলছেন। পূর্বে ভাগীরথ করি গঙ্গা আরাধন, গঙ্গা আনিলেন বংশ উদ্ধার কারণ। গঙ্গার বিরহে শিব বিহ্বল হইয়া, শিব আইলেন শেষে গঙ্গা স্মরইয়া। গঙ্গারে দেখিয়া শিব সেই ছত্রভাগে ভোগে, বিহ্বল হইয়া অতি গঙ্গা অনুরাগে। গঙ্গা দেখি মাত্র শিব গঙ্গায় পড়িলা, জলরূপে শিব জাহ্নবীতে মিশিলা। জগন্মাতা জাহ্নবী দেখিয়া শঙ্কর, পূজা করিলেন ভক্তি করিয়া বিস্তর। শিব সে জানেন গঙ্গা ভক্তির মহিমা, গঙ্গাও জানেন শিব ভক্তির যে সীমা। গঙ্গা জল স্পর্শে শিব হইল জলময়, গঙ্গাও বুঝিলে অতি করিয়া বিনয়। জলরূপে শিব রহিলেন সেই স্থানে, অম্বুলিঙ্গ ঘাট করি ঘোষ সর্বজনে। সেই ঘাটের নাম হচ্ছে অম্বুলিঙ্গ ঘাট। কি নাম? অম্বু মানে হচ্ছে জল। আমরা সবাই জানি শিবজি লিঙ্গের আকারে এখানে প্রকাশিত, শিবলিঙ্গ, তাই না? তো এই শিবলিঙ্গ তার একটা আকার আকৃতি আছে, কালো রঙের চোঙার মতো। এটা হচ্ছে অম্বুলিঙ্গ, মানে জল শিব। শিবের কোনো আকার নাই এখানে। গঙ্গা মানে কি? শিবের মাথা থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, আপনারা সকলেই জানেন। শিবের মাথা থেকে ভগীরথ নিয়ে এসেছেন জগতে। শিব সেই ক্ষমতাটা ধরেছে, গঙ্গার তেজটাকে কমিয়ে ছেড়েছে পৃথিবীতে। ভগীরথ আনতে আনতে যখন এই শেষের দিকে এসে গেছে, আর বঙ্গোপসাগরের মিশবে গঙ্গা, তখন শিবের বড় মন খারাপ হয়েছে। শিবের বড় মন খারাপ হয়েছে, আমি তো গঙ্গার কৃপা পাইনি। গঙ্গা হচ্ছেন ভগবানের লিকুইড কৃপা। সেটা পাওয়ার জন্য তিনি কি করেছেন? এইখানে এসেছে, এই ছত্রভোগে এসেছেন। এসে কি করেছেন? গঙ্গাকে দর্শন করে গঙ্গার প্রতি শ্রদ্ধা ভক্তিতে শিব গঙ্গার জলে পড়ে গেছে। পড়ে গিয়ে শিব কৃষ্ণ প্রেমে জলের সঙ্গে মিশে গেছে, বুঝেছেন? তখন শিব গঙ্গাকে প্রণাম করেছেন। গঙ্গাও জানেন শিবের কি মহিমা, তাই গঙ্গা শিবকেও সম্মান করেছে। সেই থেকে ওই ঘাটের নাম হয়েছে অম্বুলিঙ্গ ঘাট। ওই ঘাটে গেলে আপনি শিব মন্দির দেখতে পাবেন না, কিন্তু ওই ঘাটের নাম অম্বুলিঙ্গ ঘাট। ওখানে জলটাকেই, গঙ্গা জলকে শিব রূপে সবাই পূজা করেন, মনে করেন এখনো শিবজি ওখানে মিশে রয়েছে। গঙ্গা শিব প্রভাবে সে ছত্রভোগ গ্রাম, হইল পরম ধন্য মহাতীর্থ নাম। তথিমধ্যে বিশেষ মহিমা হইল আর, পাইয়ে চৈতন্য চন্দ্র চরণ বিহার। এতদিন তো গঙ্গা আর শিব দুজনের জন্য সেই স্থান তীর্থ ছিল, এখন এই তীর্থ মহাতীর্থ হয়ে গেল। কেন? মহাপ্রভুর চরণ সেখানে পড়ল, বুঝা গেল? ছত্রভোগ গেলা প্রভু অম্বুলিঙ্গ ঘাটে, শতমুখী গঙ্গা প্রভু দেখিলা নিকটে। দেখিয়া হইল প্রভু আনন্দে বিহ্বল, হরি বলি হুঙ্কার করেন কোলাহল। আচার খায়েন নিত্যানন্দ কোলে করি, সর্বগণে জয় দিয়া বলে হরি হরি। মহাপ্রভু কীর্তন করতে করতে আচার খেয়ে পড়ছে। নিতাই দেখছে একটু লাগবে, হাত পা ভাঙবে, মাথা মাথা ফাটাবে। নিতাই তখন কোলে করে তুলে নিয়ে মহাপ্রভুকে হরিবল দিতে দিতে নিয়ে আসলেন। আনন্দ আবেশে প্রভু সর্বগণে লইয়া, সেই ঘাটে স্নান করিলেন সুখী হইয়া। অনেক কৌতুকে প্রভু করিলেন স্নানে, বেদব্যাস তাহা সব লিখিয়াছেন পুরাণে। স্নান করি মহাপ্রভু উঠিলেন কুলে, যেই বস্ত্র পরে সেই তিতে প্রেম জলে। পৃথিবীতে বহে এক শতমুখী ধার, প্রভুর নয়নে বহে শতমুখী আর। বলে মহাপ্রভু স্নান, আমরা স্নান করে উঠে কি শুকনো বস্ত্র পরি না ভিজে কাপড় পরি? শুকনো। মহাপ্রভু স্নান করে উঠে শুকনো বস্ত্র পরছে, আর যেমনি পড়ছে কাপড়টা ভিজে যাচ্ছে। বাথরুম করছেন মহাপ্রভু কিন্তু কাপড়ে কি করছেন?
বলছে মহাপ্রভু এত কান্না করছে যে চোখের জল গড়িয়ে গোটা কাপড় চোপড় ভিজে একাকার হয়ে যাচ্ছে, এত কান্না করছে। এই যে বলছে পৃথিবীর বহে এক শতমুখী ধার, প্রভুর নয়নে বহে শতমুখী আর, অপূর্ব দেখিয়া সবে হাসে ভক্তগণ, হেন মহাপ্রভু গৌরচন্দ্রের কন্দন। ভক্তরা হাসছে আর মহাপ্রভু এরকম কান্না দেখে অবাক হচ্ছে, ছোট ছেলের মতো কেমন কাঁদছে। সেই গ্রামে অধিকারী রামচন্দ্র খান, যদ্যপি বিষয় তবু মহাভাগ্যবান, অন্যথা প্রভুর সঙ্গে তা না দেখা কেনে, দৈবগতি আসিয়া মিলে সেই স্থানে। দেখিয়া প্রভুর তেজ ভয় হইল মনে, দোলা হইতে সত্তর নামিল সেইখানে, দণ্ডবৎ হইয়া পড়িয়া পদতলে, প্রভুর নাহিক বাহ্য প্রেমানন্দ জলে। হাহা জগন্নাথ প্রভু বলে ঘন ঘন, পৃথিবীতে পড়ি ঘন করে ক্রন্দন। দেখিয়া প্রভুর আরতি রামচন্দ্র খান, অন্তরে বিদীর্ণ হইল সজ্জনের প্রাণ। কোন মতে এ আরতির নহে সংবরণ, কান্দে আর এই মতো চিত্তে মনে মন। ত্রিভুবনে হেন আছে দেখি সে ক্রন্দন, বিদীর্ণ না হয় কাষ্ঠ পাষাণের মন। কিছু স্থির হই বৈকুণ্ঠ চূড়ামণি, জিজ্ঞাসিল রামচন্দ্র খানের, কে তুমি? রামচন্দ্র খান বলে একজন বড় লোক ছিলেন, তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন মহাপ্রভু হা জগন্নাথ বলে কাঁদছেন, আচার কাচার করছেন। তিনি এরকম একজন ব্যক্তিকে দেখে পালকি থেকে নামলেন, নেমে এসে দণ্ডবৎ প্রণাম করলেন। দেখলেন মহাপ্রভুর কোনো চেতনা নাই। হঠাৎ মহাপ্রভু চেতনা পেয়ে রামচন্দ্র খানকে জিজ্ঞেস করলো, কে তুমি, কে? সম্ভ্রমে করিয়া দণ্ডবৎ কর জোর, বলে প্রভু দাস অনুদাস নই তোর। তবে শেষে সর্বলোক লাগিল কহিতে, এই অধিকারীর প্রভু দক্ষিণ রাজ্যতে। প্রভু বলে তুমি অধিকারী বড় ভালো, নীলাচলে আমি যাই কেমতে সকল। তখন বাকি তার পেয়াদা যারা ছিল লোকজন, তারা বললেন ইনি দক্ষিণের রাজ্যের একজন বড় জমিদার রামচন্দ্র খান, মহাপ্রভু তাকে বড় ভক্ত করবে। তখন মহাপ্রভু আচ্ছা বলতে পারো আমরা এখান থেকে কোন পথে নীলাচল যাব? গুগল ম্যাপটা বলেন তো কোন দিকে। বহে আনন্দ দ্বারা কহিতে কহিতে, নীলাচল চন্দ্র বলি বলিলাম অমিতে। রামচন্দ্র খান বলে শোনো মহাশয়, যে আজ্ঞা তোমার সেই কর্তব্য নিশ্চয়। সবে প্রভু হইয়াছেন বিষম সময়, সে দেশে এ দেশে কেহ পথে নাহি ভয়। রাজারা ত্রিশূল পুঁতিয়াছে স্থানে স্থানে, বিধান পাইলে যাসু বলি রয় প্রাণে। তখন রামচন্দ্র বলছেন, তিনি বলছেন যে প্রভু ওইদিকে যাবেন না, কারণ ওইখানে জমিদারেরা জায়গায় জায়গায় সীমানা ঘিরে দিয়েছে ত্রিশূল দিয়ে, যাকেই পাচ্ছে তাকেই তুলে নিয়ে গিয়ে বলি দিচ্ছে, মারছে, ধরছে, প্রাণ নিচ্ছে। কোন দিকে দিয়ার পা পাঠাই লুকাইয়া, তাহাতে ডরাও প্রভু শুনো মন দিয়া। মহিষে নস্কর এথাকার মোর ভাত, নহিলে পাইলে আগে সংশয় আমার। তথাপিও যেতে কেন প্রভু মোর নয়, যে তোমার আজ্ঞা তাহা করিব নিশ্চয়। আমি যে তোমাকে কোন পথ দিয়ে পাঠাই সে পথে তো চিন্তা করতে পারছি না, তবু আমি ভেবে পাচ্ছি একটা পথ আছে তোমাকে সেই দিকে পাঠানো। যদি মোরে ভৃত্য হেন জ্ঞান থাকে মনে, তবে এথা ভিক্ষা আজি করো সর্বক্ষণ। যদি আমাকে তোমার চাকর বলে মনে হয়, তাহলে আজ আমার বাড়িতে রাত্রিবাস করো। আমি প্ল্যান করছি কি করে তোমাকে পাঠানো যায়। জাতি প্রাণ ধন কেনে মোহর না যায়, আজ রাত্রে তোমার পাঠাবো সর্বদাই। আমি যেভাবে হোক রাত্রিরে লুকিয়ে লুকিয়ে তোমাকে পাচার করে দেব। শুনিয়া হইল সখী বৈকুণ্ঠের নাথ, হাসিতান করিলেন শুভ দৃষ্টিপাত। দৃষ্টি মাত্র তার সর্ববন্ধ ক্ষয় করি, ব্রাহ্মণ আশ্রমে রহিলেন গৌরব। যেমনি তার দিকে তাকালেন, তার জীবনের বন্ধন মোচন হয়ে গেল। যেমনি মহাপ্রভু তার দিকে তাকালেন, ব্রাহ্মণ মন্দিরে হইল পরম মঙ্গল। প্রত্যক্ষ পাইল সর্ব সুকৃতির ফল। নানা যত্নে দৃঢ় ভক্তি যোগচিত্ত হইয়া, প্রভুর রন্ধন বিপ্র করিলেন গিয়া। কি করলেন? একজন ব্রাহ্মণকে ডেকে আনলেন আর তিনি মহাপ্রভুর জন্য রন্ধন করতে আরম্ভ করলেন।
নামে সে ঠাকুর মাত্র করেন ভোজন, নিজে বসে অবকাশ নাই কখন। ভিক্ষা করে প্রভু প্রিয় বর্গ সন্তোষার্থ, নিরবধি প্রভুরে ভোজন পরমার্থ। বিশেষে চলিল যে অবধি জগন্নাথে, নামে সে ভোজনে প্রভু করে সেই হইতে। নিরবধি জগন্নাথ প্রতি আত্মি করি, আইসেন সৎপথ আপন পসারি। কারে বলি রাত্রে দিন পথের সঞ্চার, কিবা জল কিবা স্থল কিবা পারাপার। কিছু নাহি জানে প্রভু ডুবি প্রেম রসে, প্রিয় বর্গ রাখেন নিরবধি যাই পাশে। যে আবেশে মহাপ্রভু করেন প্রকাশ, কাহাকে করিতে পারে বিনা বেদব্যাস। ঈশ্বরের চরিত্র বুঝিতে কা সত্যিকার, কখন কিরূপে কৃষ্ণ করেন বিহার। কারে কারে বা করেন আরতি, কান্দেন বা কারে, এই মর্ম জানিতে নিত্যানন্দ শক্তিধার। কেবলমাত্র মহাপ্রভুকে বোঝার ক্ষমতা ছিল নিত্যানন্দ প্রভুর তখন। পরেতে আরো আসবে দ্বিতীয় কোয়ালিটি এরকম। রাত্রের অন্ধকারে মহাপ্রভুকে এইভাবে পার করে দিল। আপনি জগন্নাথ ভাবেন আপনে, আপনে করিয়া আরতি লয়ঞ্জনে। যদি কৃপা দৃষ্টি না করেন জীবের প্রতি, তবে কার আছে তানে জানিতে সকতি। অর্থাৎ মহাপ্রভু নিজেই আরতি করছেন, নিজেই তা সমাধান করছেন। মানে কি, আপনি নিজেই বলছেন এই আমরা খিদে পেয়েছি, রান্না করছেন, বউ লাগাচ্ছেন, খাচ্ছেন। মহাপ্রভু তাকে নিজেই সমস্যা দেখাচ্ছেন, আবার নিজেই তার সমাধান করে দিচ্ছেন। এখন সাধারণ জীবকে কি করে ভগবান কৃপা করবেন, যতক্ষণ না ভগবান তাকে কৃপা করেন। নিত্যানন্দ আদি সব প্রিয়বর্গ লইয়ে ভোজন করিতে প্রভু বসিয়ান গিয়ে, কিছুমাত্র অন্ন প্রভু পরিগ্রহ করি, উঠিলেন হুঙ্কার করিয়া গৌর হরি। সামান্য কিছু অন্ন খেয়ে, ভাত কিছুটা খেয়ে হুঙ্কার করে মহাপ্রভু লাফিয়ে উঠলেন। অবশিষ্ট হইলা প্রভু করিয়াছ মন, কত দূরে জগন্নাথ বলে ঘন ঘন, আর খাবো না। এই জগন্নাথ কত দূরে, মাথা পাগলা হয়ে গেছে এরকম। এই জগন্নাথ কত দূরে, খেতে খেতে আর খাবো না, এখন মনে হয়ে গেছে জগন্নাথের দিন যাবো। এই জগন্নাথ এখন কত দূরে, আমরা বলি না অনেক সময় ছেলেবেলায় যখন বাপ মায়ের সঙ্গে কোনো জায়গায় যাই, 2-3টে স্টেশন বা 2-3টে স্টপ করে, মামা ঘরটা কত দূরে, আর কটা স্টেশন, 4টে কি 5টে বলছি, 1টা 2টো 3টে 4টে, মা এরপরটা তো না রে আরো 2টো, আর বেড়ে গেল। এরকম মহাপ্রভু মানে ক্যারেক্টারটাই বাচ্চাদের মতো একদম হয়ে গেছে। খেতে খেতে হঠাৎ দুটো দাঁড়িয়ে পড়েছে, আর আমি খাবো না, তোমরা আমাকে এক্ষুনি বলো জগন্নাথ কত দূরে। জগন্নাথ কত দূরে। মুকুন্দ লাগিলা মাত্র কীর্তন করিতে, আরম্ভিলা বৈকুণ্ঠের ঈশ্বর নাচিতে। পুণ্যাবস্তু যত ছত্র ভোগবাসী, সবে দেখে নৃত্য করে বৈকুণ্ঠ বিলাসী। মুকুন্দ দত্ত কি করছেন, তার কীর্তন মার্ভেলাস কীর্তন, যেমনি কীর্তন আরম্ভ করেন মহাপ্রভু নৃত্য করেন। মুকুন্দ দেখলো এখন জগন্নাথ জগন্নাথ করে চেঁচাচ্ছে, একে থামানোর একটাই উপায় কি, হরিনাম কর। মুকুন্দ যেমনি কৃষ্ণ নাম ধরলো, হরিনাম ধরলো, মহাপ্রভু কি করলো, সব ভুলে গিয়ে জগন্নাথ জগন্নাথ সব ভুলে গিয়ে দুহাত তুলে নৃত্য করেছে। বলছে সমস্ত ছত্রভোগের লোকজন তারা সবাই আনন্দের সঙ্গে বৈকুণ্ঠের নাথকে নৃত্য করতে দেখছেন, তাদের কি সৌভাগ্য। অশ্রুকম্প হুঙ্কার পুলক স্তম্ভ ঘর্ম, কত হয় কে জানে সেটি কালের মর্ম। কিবা সে অদ্ভুত নয়নের প্রেমধার, ভাদ্র মাসে এহেন গঙ্গার অবতার। নয়নের ধার মানে কি, সে কাঁদতে কাঁদতে পাক খাচ্ছে, কীর্তনের তালে তালে কাঁদতে কাঁদতে পাক খাচ্ছে না, চোখ দিয়ে এত জল বেরোচ্ছে যেন মনে হচ্ছে একটা সে জলের পাইপ ধরে এদিক ওদিক দিকে জল দিলে যেমন ভেজে লোকে, আশেপাশের লোক সবাই ভিজে যাচ্ছে। যেন মনে হচ্ছে ভাদ্র মাসে কে যেন গঙ্গায় অবতরণ করেছে। পাক দিয়া নৃত্য করিতে নয়নে ছুটে জল, তাহাতেই লোক স্নান করিল সকল। পাক দিয়ে নৃত্য করেন মানে ঘুরে ঘুরে নৃত্য করছেন, আর চোখের জল এমন ছিটছে হচ্ছে আশেপাশের লোক তাতেই চান হয়ে যাচ্ছে। ইহারে সে কহি প্রেমময় অবতার, এ শক্তি চৈতন্য চন্দ্র বিনা নাহিয়া। এই মতে গেলা রাত্রি তৃতীয় প্রহর, স্থির হইলেন প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর। সকল লোকের চিত্তে যেন ক্ষণ প্রায়, সবার নিস্তার হইল চৈতন্য কৃপায়। হেনই সময় কহে রামচন্দ্র খান, নৌকা আসি ঘাটে প্রভু হইল বিদ্যমান। ভোরবেলা
রামচন্দ্র খান এসে বললেন, প্রভু নৌকা লাগিয়ে দিয়েছি, তাকে চলে আসেন, সুর করে এখন চলে আসেন, এখন আর কেউ নাই। ততক্ষণে হরি হরি শ্রী গৌর সুন্দর উঠিলেন গিয়া প্রভু নৌকার উপর। শুভদৃষ্টে লোকে বিদায় দিয়া ঘরে চলিলেন প্রভু নীলাচল নিজ পুরে। সবাইকে বিদায় দিয়ে নিজের বাড়িতে ফিরে চললেন স্বয়ং বৈকুণ্ঠের নাথ, নিজের বাড়িতে ফিরে চললেন। প্রভুর আজ্ঞায় শ্রী মুকুন্দ মহাশয় কীর্তন করেন প্রভু নৌকায় বিজয়। এবার মহাপ্রভু বলছে, আমরা যেমন কোথাও দূরে গেলে গাড়িতে একটু ঘাট চালিয়ে দিই, একটু মহামন্ত্র বা একটু কীর্তন কীর্তন চালাও, শুনে শুনে যাই। মহাপ্রভু সে প্রসেস, নৌকায় চেপেছে, মুকুন্দ আরম্ভ করো। মুকুন্দ ভয় পাচ্ছে যে আরম্ভ করলেই তো নাচবে, নৌকার মধ্যে এমন নাচা নাচবে, নৌকা হেলবে কি ডুববে কি হবে তার কোনো জ্ঞান থাকবে না। অবোধ নাবিক বলে হইয়া সংশয়, বুঝিলাম আজি আর প্রাণ নাহি রয়। তখন নাবিক অবুঝ, নাবিক তো বোঝে না, আরে প্রাণ নেবারও যে দেবারও সে তোমার নৌকাতেই আছে। নাবিক তখন বুঝতে পেরেছে এই লোকটা তো এক্ষুনি এমন নাচা নাচবে নৌকা। তখন নাবিক মনে মনে বলছে, বুঝতে পেরেছি, বুঝিলাম আজি আর প্রাণ নাহি রয়, আজকে আমার প্রাণ থাকবে না, বুঝতেই পারছি। কুলেতে উঠিলে বাঘ লইয়া পালায়, জলেতে পড়িলে কুমিরেতে ধরি খায়। বলে এমন অবস্থা, নাবিক বলছে ডাঙায় উঠলে বাঘ আর জলে কুমির, এমন অবস্থাতে চাপি। নিরন্তর এ পানিতে ডাকাইতো ফিরে, পাইলেন ধন প্রাণ দুই নাশ করে। এতকে যাবৎ উড়িষ্যার দেশে পাই, তাবৎ নিরব হও সে সকল গোসাই। সংকোচ হইল সবে নাবিকের বলে, প্রভু সে ভাসেন নিরবধি প্রেম জলে। ক্ষণেকে উঠিলা প্রভু করিয়া হুঙ্কার, সবারে বলেন কেন ভয় করো কার। এতক্ষণ চুপ করে বসেছিল, যেমনি নাবিক বলেছে, হ্যাঁ একদম লাভারি করবো না, ডাঙাতে বাঘ, সুন্দরবন, সুন্দরবনে কাটিয়ে যাচ্ছে, সুন্দরবন ডাঙায়, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার, আর জলেতে যদি পড়ে যাও কুমির, সবাই ভয়ে চুপ। কাছে তার বন্দুক ফন্দুক নাই যে মারবে ধরবে, সবাই চুপ। মহাপ্রভু যেতে যেতে হঠাৎ মাথা বিগড়েছে, এই কি কার ভয় করছে এত তোমরা, হঠাৎ বলে উঠছে, কার ভয় করছে। এই না সম্মুখে সুদর্শন চক্র ভিড়ে, বৈষ্ণব জনের নিরাবধি বিঘ্ন হরে। কিছু চিন্তা নাহি করো কৃষ্ণ সংকীর্তন, তোরা কিনা দেখ হারো ফিরে সুদর্শন। আমি সুদর্শনকে ডাকছি, সুদর্শন সব প্রোটেকশন দেবে, তোরা হরিনাম কীর্তন কর, তোদের প্রোটেকশন দেবে সুদর্শন। শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণ, আনন্দে লাগিলা সবে করিয়া কীর্তন। ব্যাপক দেশে মহাপ্রভু করেন সবারে, নিরাবধি সুদর্শন ভক্ত রক্ষা করে। যে পাপিষ্ঠ বৈষ্ণবের পক্ষ হিংসা করে, সুদর্শন অগ্নিতে সে পাপি পুড়ি মনে। মহাপ্রভু বলছেন তোমরা কীর্তন করো, সুদর্শন তোমাদের প্রোটেকশন দেবে। আর কেউ যদি বৈষ্ণবকে হিংসা করে, এই সুদর্শনের আগুনে সে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। সব হবে, ধৈর্য ধরেন। দেখুন জিনিস হচ্ছে পাপের 5টা প্রকারভেদ, প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, ফল, মুখ। ঠিক আছে, তো পাকতে দেন, গাছে ফল ধরেছে, ফলটা পরিপুষ্ট হোক, পাকুক, ঠিক টাইমে খাওয়া যাবে, চিন্তা করছেন না। তো সেই জন্য তিনি এখানে বলছেন বিষ্ণু চক্র সুদর্শন রক্ষক থাকিতে, কার শক্তি আছে ভক্ত জনের লঙ্ঘিতে। আপনার উত্তর এখানেই দিল, আপনি যে প্রশ্ন করলেন উত্তর এখানেই দিল। বলে বিষ্ণু চক্র সুদর্শন রক্ষক থাকিতে, বিষ্ণু চক্র সুদর্শন যিনি সবাইকে রক্ষা করেন, সে থাকিতে কার শক্তি আছে ভক্ত জনের লঙ্ঘিতে। এই মতো গৌরচন্দ্রের গপ্য কথা, তান কৃপা জাড়ে সে বুঝিয়েন সর্বথা।
এই করতে করতে তিনি কি করলেন, গিয়ে প্রবেশ করলেন উৎকল দেশে, অর্থাৎ উড়িষ্যা। তখন উড়িষ্যা নাম হয় নাই, উৎকল, বুঝেছেন? এবারে সেখানে প্রবেশ করলে দেখবেন উড়িষ্যায় এখন কি আছে অতটা আমি জানি না, আমরাও ছেলেবেলায় দেখেছি বাসে করে গেলে একটা আলাদা ট্যাক্স দিতে হতো উড়িষ্যা সরকারকে। ওরা বর্ডারে ঘিরে কিন্তু ট্যাক্স নেয়, উড়িষ্যার একটা প্রচলন আছে, বুঝেছেন? প্রাইভেট গাড়ি যদি হয় দেবে না, কমার্শিয়াল গাড়ি হলে ট্যাক্স নেবে। উড়িষ্যার ট্যাক্স নেবে, ঠিক আছে? তাহলে এ ফুল টিম যাচ্ছে, তখন এদেরও ট্যাক্স নেবে। এবার প্রভু কেমন করে ম্যানেজ করলো দেখেন, সন্ন্যাসীর কাছে কিছু নাই, আর ট্যাক্স না দিলে বিপদ আছে। হেন মতে মহাপ্রভু সংকীর্তন রসে প্রবেশ হইল আসি শ্রীয়ৎকুল দেশে। উত্তরিল গিয়া নৌকা শ্রী প্রয়াগ ঘাটে, নৌকা হইতে মহাপ্রভু উঠিলেন তটে। প্রবেশ করিলা গৌরচন্দ্র ঊর্ধ্ব দেশে, ইহা যে শুনয় সে ভাষয় প্রেম রসে। বলে এই লীলা যে শ্রবণ করবে, যেটা হতে চলেছে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের রসে ভাসবে। আনন্দে ঠাকুর ঊর্ধ্ব দেশে হইবার, সর্বগণ সহিত হইল নমস্কার। যে স্থানে আছে তার গঙ্গা ঘাট নাম, তাহি গৌরচন্দ্র প্রভু করিলেন স্নান। যুধিষ্ঠির স্থাপিত মহেশ তিথি আছে, স্নান করি তারে নমস্কারিলেন পাছে। ঊর্ধ্ব দেশে প্রবেশ করিয়া গৌরচন্দ্র, গণসর হইলেন পরম আনন্দ। এক দেব স্থানে প্রভু থুইয়া সবারে, আপনি চলিলা প্রভু ভিক্ষা করিবারে। যার ঘরে গিয়া প্রভু উৎসন্ন হয়, সে বিগ্রহ দেখিতে কাহার মন হয় মোহ হয়। আঁচল পাতেন প্রভু শ্রী গৌর সুন্দর, সবাই তাণ্ডুল আনি দেন সত্তর। বলে মহাপ্রভুকে দেখতে দারুণ ছিল, সে যেই বাড়িতে গিয়েই তার আঁচল পেতে দিচ্ছে ভিক্ষার জন্য, সবাই কাঁড়ি কাঁড়ি চাল সেখানে দিয়ে দিচ্ছে। ভক্ষ দ্রব্য উৎকৃষ্ট যে যার থাকে ঘরে, সবাই সন্তোষে আনি দেন প্রভু। যার বাড়িতে যত ফার্স্ট ক্লাস জিনিস আছে প্রভুকে এসে দিচ্ছে। জগতের অন্নপূর্ণা যে লক্ষ্মীর নাম, সে লক্ষ্মী মাগয়ে যার পাদপদ্ম স্থান। হেন প্রভু আপনি সকল ঘরে ঘরে, ন্যাসিরূপে ভিক্ষা ছলে জীবে ধন্য করে। সেখানে বলছে কি, যে জগতের অন্নপূর্ণা লক্ষ্মী যার নাম। এই জগতে ধান ফানের দেবীকে মা লক্ষ্মী, তাই না? জগতে তিনি অন্নপূর্ণা, লক্ষ্মী তার নাম। সেই লক্ষ্মী তার মাগয় পাদপদ্ম ঘাম। সেই লক্ষ্মী কি করেন, সেই বিষ্ণুর বা কৃষ্ণের পাদপদ্মে সেবা করার সুযোগ চায় বারবার। আর সেই প্রভু কিনা লীলার ছলে এখানে ভিক্ষা করে বেড়াচ্ছে সামান্য দুটো চালের জন্য। কেননা ছলে জীব ধন্য করে, জগতের জীবকে ধন্য করার জন্য। ভিক্ষা করি প্রভু হয় হরষিত মন, আইলেন যথাবশী আছে ভক্তগণ। ভিক্ষা করে নিয়ে চলে এসছে, এসে বললো দেখো আমি নিয়ে এসছি, সব ভক্তরা বসে আছে, মানে তুই বস, দেখ আমি আনতে পারি ম্যাডাম বলে গেছে হয়তো। ভিক্ষা দ্রব্য দেখি সবে লাগিল হাসিতে, সবাই বলেন প্রভু পারিলা বসিতে। সন্তোষে জগদানন্দ করিলা রন্ধন, সবার সম্মতি প্রভু করিলা ভজন। সর্বরাত্রি সেই গ্রামে করি সংকীর্তন, উষাকালী প্রভু করিলা গমন। কত দূরে গেলা মাত্র দানি দুরাচার, রাখিলেন দান চাহে না দেয় যাইবার। দেখিয়া প্রভুর তেজ পাইল বিস্ময়, জিজ্ঞাসিল তোমার কতেক লোক হয়। প্রভু কহে জগতে আমার কেহ নয়, আমি কাহার নাহি কহিল নিশ্চয়। এদিকে রাস্তায় সেই যিনি ট্যাক্স কালেক্টর তিনি গিয়েছেন, তাই তোমরা কজন আছো? আমাদের জন জিজ্ঞেস করে প্রভু আপনারা কজন এসছেন? 20 জন, দেন 30 টাকা করে, 600 টাকা। জিজ্ঞেস করেছে মহাপ্রভুকে, যিনি আছেন তিনি জিজ্ঞেস করেছেন তোমার কত লোক হয়? প্রভু বলছেন জগতে আমার কেউ নাই। সন্ন্যাসী বলছে জগতে আমার কেউ নাই, আর আমিও কারণ নই। এক আমি দুই নাহি সকল আমার, হইতে নয়ন বহে অবিরত ধার। তখন বলে আমি একা, আর এই গোটা জগতের মানুষ তো আমার সঙ্গেই আছে। তখন সেই দানির মাথা খারাপ হয়ে গেছে। দানি বলে গোসাই করহ শুভ তুমি, এসব সবার দান পাইলে ছাড়ি দেবো আমি।
ঠিক আছে তোমাকে ছেড়ে দেবো, তোমারটা ফ্রি, তোমারটা ফ্রি, বাকিগুলো টাকাটা দিতে হবে। ঘিরেছে। শুভ করিলেন প্রভু গোবিন্দ বলিয়া, কত দূরে সভা ছাড়ি বসিলেন গিয়া। সভা পড়ি হারি প্রভু করিলা গমন, হরিষে বিষাদ হইল ভক্তগণ। মহাপ্রভু কি করলেন? ঠিক আছে তুমি ওদের কাছে টাকা কালেকশন করো, আমি একটু দূরে বসি। মহাপ্রভু দূরে একটা গাছতলায় বসে বসে দেখছে সব ভক্তগুলো কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে পার করাচ্ছে। দেখছে ভক্তরা এসে মজগজ করছে, আর নিজের বেলা টাকা দিলেন না, আর আমাদের বেলা টাকা দিতে হলো, এরকম ব্যাপারে বলতে আরম্ভ করছে। তো সেই সব দেখেছেন। দেখিয়া প্রভুর অতি নিরপেক্ষ খেলা, অন্য হান্নে সর্বগণে হাসিতে লাগিলা। পাছে প্রভু সভা ছাড়ি করে ভ্রমণ, এতকে বিষাদ হাসি ধরিলে গমন। নিত্যানন্দ সভা প্রভু ধনে চিন্তা নাই, আমার সবার ছাড়িয়া না যায় গোসাই। নিতাই তখন মহাপ্রভুকে ধরে রয়েছে, এটাকে আমি যদি চলে যাই সবাই হাসছে দেখে। দানি বলে তোমরা তো সন্ন্যাসী নহ, এত কি আমার এসে উচিত না আমাদের। দানি বলে আচ্ছা তোমাদের কাছে কেন পয়সা নেবো না, তোমরা তো সবাই সন্ন্যাসী নয়। তখন নিত্যানন্দ সন্ন্যাসী নয়, সে চলে এসছে, পরে গৃহস্থ হয়েছে। জগদানন্দ গৃহস্থ, গুদ্ধানন্দ গৃহস্থ, ইত্যাদি সবাই গৃহস্থ। তাহলে কেন বলে গৃহস্থ কাছ থেকে পয়সা নেবো না? কত দূরে প্রভু সব পারিষদ ছাড়িয়া, হেড মাতা করি মাত্র কান্দে নবসিয়া। যখন মহাপ্রভুকে এরা একটু বলেছেন, তুমি তোমার বেলায় পয়সা নিলে না, আমাদের পয়সা নেওয়া করলে কি তুমি আমাদের সাথে কেন করছো? মহাপ্রভু উঠে গেছে, দূরে গিয়ে মাথা নিচু করে বসে বসে খাচ্ছে, ছোট ছেলের মতো কাঁদছে, মাথা নিচু করে বসে বসে খাচ্ছে। কাষ্ঠ পাশা আদি দ্রব্যে শুনি সে ক্রন্দন, অদ্ভুত দেখিয়া দানি ভাবে মনে মন। দানি বলে এ পুরুষ নরকবু নহে, মানুষের নয়নে এত ধারা বহে। এদিকে যে ওই টাকা কালেকশন করেছে, সে মহাপ্রভুর কান্না দেখে অবাক হয়ে গেছে। বলছে এটা সাধারণ কোনো মানুষ না, একটা সাধারণ মানুষের চোখে এত জল বেরোয় না, এ নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার। সবাই জিজ্ঞাসেনে দানি প্রণতি করিয়া, কে তোমরা, কার লোক, কত ভাঙ্গিয়া, কে তোমরা, কোথা থেকে আসলে, ভেঙে বলো তো তোমরা কোথাকার লোক, কি ব্যাপার। সবে বলিলেন ওই ঠাকুর সভা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনিয়াছ যায়। বললো ওই ঠাকুর হচ্ছে সবার ঠাকুর, যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কোনদিন শুনেছই না? সবেই উহার বৃত্ত আমরা সকল, কহিতে সবার আঁখি বহি পরে জল। দেখিয়া সবার প্রেম মুগ্ধ হইল দানি, দানির নয়ন দুই বইয়ে পরে পানি। সব লোকেরা তখন মহাপ্রভুর গুণগান করতে করতে কাঁদছেন, এদের কান্না থেকে দানিও কাঁদছেন। দানির চোখে পড়ে পানি। হাতে হাতে দানি গিয়া প্রভুর চরণে দণ্ডবত হই বলে বিনয় বচনে, কোটি কোটি জন্মে যত আছিল মঙ্গল, তোমা দেখি আজি পূর্ণ হইল সকল। তিনি মহাপ্রভুর চরণকে প্রণাম জানিয়ে বলছে, আমার কোটি কোটি জীবনের পুণ্যের ফল যে আমি তোমার দর্শন পেলাম। আজ আমার সম্পূর্ণ হলো, অপরাধ ক্ষমা করো করুণা সাগর, চলো নীলাচল গিয়া দেখে সত্তর। বললো আমার সমস্ত অপরাধ ক্ষমা করো, আমি না বুঝে তোমাদের কাছে ট্যাক্স নিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি যাও, গিয়ে নীলাচলে গিয়ে তুমি দর্শন করো, দেখো। দানি প্রতি করি প্রভু শুভ দৃষ্টিপাত, হরি বলি চলিলেন সর্বজীবের নাথ। সেই দানির দিকে তাকিয়ে শুভ দৃষ্টিপাত করলো, ব্যাস হরি বলে চলে গেল। সবারে করিবে গৌর সুন্দর উদ্ধার, বিনা পাপী বৈষ্ণব নিন্দু গুদুরাচার। তিনি বলছেন সবাইকে কি করবেন, গৌরচন্দ্র ভগবান উদ্ধার করবেন, কিন্তু কাদের থেকে উদ্ধার করবেন না? তিনি বলছেন বিনা পাপী বৈষ্ণব নিন্দুক দুরাচার। যারা বৈষ্ণব নিন্দুক, যারা বৈষ্ণব সমালোচনা করে, দুরাচারী ব্যক্তি, মহাপ্রভু তাদের উদ্ধার করেন। দুরাচারী মানে যারা নিয়ম নীতি মানে না, মাংস খাচ্ছে, মাছও খাচ্ছে, গুড়িও খাচ্ছে, মদও খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অসুর দ্রবিলে চৈতন্যের গুণ নামে, অত্যন্ত দুষ্কৃতি পাপী সেই নাই মানে। অতি দুরাচারী ব্যক্তিও যদি কেউ চৈতন্যের নাম নিয়েছে, সে এই জীবনে উদ্ধার লাভ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে